হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুর কাল মানে গতকালকের ব্লগিংয়ের লাস্ট পার্ট অর্থাৎ মান কি বাত তো প্রতিদিনই আসে। তো সেটা যে খোঁচা মারা একটা মান কি বাত সেটা মোটামুটি এখন আমরা সবাই জেনে গেছি, অর্থাৎ ওয়াকিবহাল আছি। তো সেখানে কাকে খোঁচা মারছে সেটা যেমন আমরা বুঝতে পারছি, আর যাকে খোঁচা মারছে সেও বুঝতে পারছে, কারণ সেও অপোজিটে ভিডিও করতে বসে পড়ছে। তো এই সমস্ত নিয়ে আলোচনার আগে আমার একজন দর্শক, সে তার মনের সন্দেহ আমার কমেন্টস বক্সে জানিয়েছে। এবার সেই সন্দেহটাকেও আমরা কিন্তু অমূলক ভাবতে পারি না বা উড়িয়েও দিতে পারি না, ঠিক আছে? হতেও পারে, আবার নাও পারে। কারণ দেখো, ওয়াইটিতে সব সম্ভব। এখানে মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে, অর্থাৎ এখানে সব কিছুই ক্রিয়েট করা হয়। আসল সত্যটা যে কি সেটা বুঝতে আমাদের দীর্ঘদিন লেগে যায়। যেমন উদাহরণ দিয়ে আমরা বলতেই পারি, সেটা হচ্ছে বেচুর এই ঝামেলাটা, নিজের বউয়ের সঙ্গে যে এই আলাদা হয়ে যাওয়া, বউ চলে যাওয়া, বেচুর অসহায় অবস্থা, বাচ্চা নিয়ে একা থাকা, বউ আর ফিরবে না, বেচুর এই যে কেস কেস খেলা, সমস্ত জিনিসটাই আমাদের কাছে প্রথম দিকে পুরোটাই কন্টেন্ট মনে হয়েছিল। এবং আমরা এই বিপদটা বা এই সমস্যাটাকে কখনোই রিয়েল ভাবিনি, আমরা নাটক 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 ভেবেই চলছিলাম, ঠিক আছে? এইবার দেখো, ধীরে ধীরে এক একটা ঘটনা এসছে এবং আমাদের রিয়েলাইজ করিয়েছে, না এটা সত্য, না এটা নাটক না। তো সেই জায়গা থেকে আমাদের মনে সন্দেহ রেখেই চলতে হয়, তাই না? তো সেই রকম আমরাও যেমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাম ভিউয়ার্স, সেরকম ভিউয়ার্সরাও কিন্তু আজকাল খুবই তোমার মানে ইন্টারোগেটিভ হয়ে পড়েছে, এবং তাদের মনেও কিন্তু এখন অনেক রকম জিজ্ঞাসা চলাচল করে। তারা এখন আর অবোধ নয় যে যা বোঝাবো বা যা দেখবে সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করে দেবে। কি দেখাচ্ছে, তার পিছনে কারণ কি, এটা এরমভাবে কেন দেখানো হচ্ছে, এই যে সমস্ত জিনিসের পিছনে যে যুক্তি খুঁজছে, এখন কিন্তু তারাই ভিউয়ার্স নামে আমাদের কাছে পরিচিত হচ্ছে। এবং এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় যে আমাদের ভিউয়ার্সরা একজনও কেউ বোকা নয়, প্রত্যেকে বুদ্ধি ধরে এবং এক একজনের যুক্তি খণ্ডাতে রীতিমতো আমাকে চিন্তা ভাবনা করতে হয়, এবং আমার মতো হয়তো অনেককেই হয়। তার জন্য আমাদের ভিডিও করার সময় সব কিছু, বিশেষ করে আমাদের ভিউয়ার্সের কথা মাথায় রেখেই ভিডিও বানাতে হয়। কারণ এমন কোনো কথা আমরা বলতে পারি না যে কথাগুলো জাস্ট ইগনোর করা যায় বা ইগনোর করতে পারে কেউ, বা ফালতু কথা বলতে পারো, ফালতু কথা বলতে পারি না। তাহলেই কিন্তু অপোজিটে যারা আমাদের দেখছে, শুনছে, ভালোবাসছে, তারাই কিন্তু সেই ফালতু কথার উত্তর আমাদের দিয়ে দেবে, এবং এটা আমরা ভালোবেসে শুনবো যে না, ওরা আমাদের সঠিকভাবে কান দিয়ে মন দিয়ে শুনছে এবং আমাদের যুক্তিগুলোকেই খণ্ডন করছে। এবং আমি তো ভীষণ হ্যাপি যে আমি এত চিন্তা করে ভিডিও করার পরও এমন অনেক পয়েন্টস আমার মাথায় আমি আনতে পারি না, যেগুলো আমার ভিউয়ার্সরা আমাকে এনে দিয়ে আমার সহায়তা করে। হ্যাঁ, আমাকেই সহায়তা করে। আমার খুব ভাগ্য ভালো যে আমি অন্তত আমার ভিউয়ার্সদের কোয়ালিটিটা এইরকম রাখতে পেরেছি। সত্যি বলছি, ভীষণ ভালো ভিউয়ার্স পেয়েছি আমি, যারা কিনা প্রতিনিয়ত আমাকে দেখে, আমার কথা শোনে, আর আমাকে উৎসাহ দিয়ে চলছে এবং সঙ্গে আমায় সাহায্য করছে। বুঝতে পারছো তো? তো এগুলো কপাল ছাড়া কিছু নয়। প্রত্যেকের ভিউয়ার্স, প্রত্যেকের ফ্যান ফলোয়ার্স, প্রত্যেকেরই নিজেদের নিজেদের ভাগ্য। তার মধ্যে আমি যাদের পেয়েছি তাদেরকে বলছি না আমার ভুল করতেও ভয় হয়। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি আমার ভিউয়ার্সদের যথেষ্ট সমীহ করে চলি। কারণ ওরা কিন্তু সামান্যতম উল্টোপাল্টা কথা, ফালতু কথা, বাজে কথা, লোয়ার মিনিং কথা সহ্য করে না। আমি সেই জন্য নিজেকে প্রাউড ফিল করি। তো যাই হোক, এই পজিশনে এসে যে ভিউয়ার্স আমাকে বলেছে, দেখো নাম ধরছি না কিন্তু তার কথাটা তুলে ধরছি, যদি তোমার তার নাম তোমাদের জানতে ইচ্ছে করে, অবভিয়াসলি গতকালকের আমার একটাই ভিডিও দিয়েছিলাম, তার কমেন্টস বক্সে গেলে তার কমেন্টসটা দেখতে পাবে, ঠিক আছে? তো সে বলেছে, দেখো এই যে কিমা আর বেচু, এদের মধ্যে যে এই ঝামেলা চলছে, টাগ অফ ওয়ার চলছে, তো সেটা দেখে ইদানিংকাল মনে হচ্ছে যে কিমার কথার মধ্যে, অর্থাৎ কিমার উত্তর দেওয়ার মধ্যে যে ঝাঁঝটা থাকা দরকার, রেগে তেরে ফুরে, সেই ঝাঁঝটা মিসিং। অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে এই গল্পটা, এই ঝামেলার গল্পটা ক্রিয়েটিং নয় তো, অর্থাৎ এরা নিজেরা ক্রিয়েটেড এরকম করেনি তো, অর্থাৎ নিজেরাই এটাকে বানিয়ে নিজেদের ভিউয়ার্স ধরে রাখার জন্য, ভিউজ বাড়ানোর জন্য এটা একটা কন্টেন্ট করেনি তো, এটা সন্দেহ প্রকাশ করেছে। আর আমিও সেই সন্দেহটাকে পুরোপুরি না বলতে পারিনি, কারণ হলেও হতে পারে। তো এটুকুই বলার ছিল। এবার চলে আসি বেচুর বক্তব্য বিষয়, তারপর কিমা কি বলেছে সেটা বলার জন্য। দেখো, বেচু বলছে সে উন্নতি করছে, মানে আমি এই বেচুর কথা পুরো তুলে আনছি না, আমি ওর কথার বক্তব্য বিষয়টা বলছি। অর্থাৎ বেচুর উন্নতি দেখে অনেকেরই চোখ টাটাচ্ছে। বেচু যত উপরে উঠছে, কিছু মানুষ তাকে পা ধরে নিচের দিকে টেনে নিয়ে আসছে। অর্থাৎ বেচুর নামে অনেক কিছু আল ফাল বকা হচ্ছে, যেগুলো আদতেও বেচুরা নয়। কাজে সে যারা যা খুশি বলুক, তাতে বেচু কর্ণপাতও করছে না, অথচ সে রীতিমতো ওয়াচ করছে, কারণ না হলে সে জানছে কি করে, তাই না? যাই হোক, তাকে যদি কেউ এই খবরগুলো সেন্ড করে বা ক্লিপ শেয়ার করে বা ভিডিও শেয়ার করে,
যাই করুক, যেভাবেই জানুক, জানছে তো, দেখছে তো, শুনছে তো, আরে সেগুলো জেনে বুঝে শুনে কথা বলতে আসছে তো। কাজেই সেইখানে আমি জানি না, দেখি না, আমি পাত্তা দিই না, এই কথাটা তো ধোপে টিকলো না। কারণ আমি সেটাকে নিয়ে একটা ভিডিও করে লাস্ট 5 মিনিট বকে গেলাম যে আমি এদের কথা শুনিও না, আমি এদের কথা পাত্তাও দিই না, আমি যেরকম আছি আমি সেরকম থাকবো, আমি যেরকম চলছি আমি সেরকম চলবো। অর্থাৎ কারোর কথা তোমরা কেউ শুনো না। ভিউয়ার্সের উদ্দেশ্যে এরকম কিছু বক্তব্য বিষয় বলতে এসেছে বেচু। আর বলছে যারা পুরনো ভিউয়ার্স তারা অবভিয়াসলি বেচুকে চেনো এবং তারা জেনেও চিনেও আর কি এইসব উল্টোপাল্টা যারা আছে, অ্যাটলিস্ট হিমার মতো লোক যাদের জন্ম সেরকম জায়গা থেকে, জন্ম নিয়েও কথা তুলেছে, অর্থাৎ সেরকম জায়গা থেকে উঠে আসা মানুষ আর কত ভালো কথা বলবে। বেচু তো এখানে গালাগালি দিতে আসেনি, তার তো ব্লগিং চ্যানেল, আরে ভাই হেভি হেভি কথা বলেছে। তো সেই সব পুরনো ভিউয়ার্সরা যারা বেচুর পুরনো ফলোয়ার্স তারা বেচুকে বিশ্বাস করবে, আর যারা নতুন ভিউয়ার্স যারা বেচুকে রিসেন্ট দেখছো তারা হয়তো তার কথায় প্রলুব্ধ হয়ে বেচুর এগেনস্টে যাবে। এটা হলো বেচুর বক্তব্য বিষয় বেচুর ভিডিওর লাস্ট 2-4 মিনিটে, ঠিক আছে? তো এইটুকুই বেচু বলেছে যে তার সে এমন উচ্চতায় উঠেছে যে কিছু মানুষ তার পা ধরে হিড়ির করে টেনে নিচে নামাবার চেষ্টা করছে। আচ্ছা, যে মানুষ নিজে এমনি মেঝেতে গড়াগড়ি খাচ্ছে তাকে কারোর কষ্ট করে ওপর থেকে টেনে ধরে নিচে নামাতে হয়? অলরেডি সে তো মাটিতে পড়ে রয়েছে, এখন শুধু তাকে পা দিয়ে মারিয়ে যাওয়ার অপেক্ষা, তাকে তো নিচে ফেলার আর প্রয়োজন নেই। সে যে কিনা মানুষ অলরেডি নিচে থাকে সে ভাবছে আমি উপরে ঝুলে রয়েছি। এই যে কিছু ভ্রম নিয়ে বেচু প্রতিদিন রাতে ঘুমোতে যায় আর সকালবেলা ঘুম থেকে ওঠে, এইগুলোই কিন্তু একসময় বেচুকে কষ্টে ফেলবে, ঠিক আছে? দেখো বেচু কি করলো, বেচু কি বললো, বা বেচু এখন কি করবে, বেচু এখন কি বলবে, সেগুলো যেমন আমরা নজর রাখছি, অপরদিকে কিমা কি বলছে সেটাও কিন্তু আমরা ভালোভাবে চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, তাই না? দেখো এইসব কথা শুনে কিমার মন ভারী হয়েছে, চোখ ছলছল করছে সব, এবং তার বক্তব্য বিষয় হচ্ছে যে যখন তার সঙ্গে কেউ পারে না তখনই তার জন্ম বৃত্তান্ত নিয়ে এসে তাকে আঘাত করে, অথচ তার সঙ্গে মেশার সময়, তাকে দিয়ে কাজ উদ্ধার করার সময় তার জন্ম বৃত্তান্ত তাদের খেয়াল থাকে না। এমনকি বেচুর মতো বিচক্ষণ লোকও যারা কিনা কিমার সঙ্গে বন্ধুত্ব পাতায়, বোনের রিলেশন পাতায়, ভাইফোঁটা নেয়, রাখি পরে, একে অপরের বাড়ি খেতে যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়, বাড়িতে সমাদর করে, সমস্ত কাজে অংশগ্রহণ করে, বেচুর কিমার শাশুড়ির কাজে বেচুরা যেভাবে অংশগ্রহণ করেছিল আমরা ভুলিনি, কিমা যেভাবে বেচুর ছেলে জন্মদিনে এগিয়ে এসেছিল আমরা ভুলিনি। কাজে এই সমস্ত কাজ সুযোগ সুবিধা নেওয়া দেওয়ার সময় বেচু কিমার জন্মবৃত্তান্ত জানতো না, অথচ বেচু কিন্তু 5 বছরের ব্লগার, সে ওয়াইটিতে আছে, সে কন্ট্রোভার্সি দেখে, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চেনে, সে কিমাকে প্রথম দিন ভয় পেয়েছিল বলেই বাড়িতে ছিল না, কারণ কিমার পুরো চরিত্রটা বেচুর কাছে ক্লিয়ার ছিল। এটা কিমা নিজে মুখে বলেছে, কারণ কিমা যখন ফার্স্ট ওদের বাড়িতে এসেছিল ফোন করে এসেছিল এবং গীতাদির সঙ্গে এসেছিল, ঠিক আছে? কিন্তু বেচু বাড়িতে ছিল না। কেন ছিল না? কিমাকে সে ভয় পেয়েছিল, কারণ কিমা বা গীতাদি দুজনেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। গীতাদি গেলে মানুষ যত না ভয় পায়, কিমা গেলে বেশি ভয় পায়, কারণ কিমার তখনকার বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখের ভাষা ভয় পাওয়ার মতোই ছিল। অর্থাৎ যার বিরুদ্ধে কিমা বলবে সে একেবারে চাচা ছোলা ভাষায় তার বিরুদ্ধে বলবে, অর্থাৎ তার মান অপমানে লাগবে। এই জিনিসটার থেকে বাঁচার জন্য বেচু বাড়ির থেকে পালিয়েছিল, মানে বাইরে ছিল। তারপরে ক্রমশ ফোনালাপ করে ভয় কাটিয়ে সামনাসামনি এসে যখন ফ্যামিলিয়ার হলো তখনও বেচু জানতো না কিমা কি, কোথা থেকে এসেছে, বা কিমার ব্যাকগ্রাউন্ড। কিমা কিন্তু নিজের ব্যাকগ্রাউন্ড নিজেই ক্লিয়ার করছে। দেখো কিমা আমার পছন্দের পাত্রী নয়, কিমাকে আমি সাপোর্ট করি না, কখনোই করি না, কারণ কিমা তার প্রচণ্ডই সুযোগ সন্ধানী এবং প্রতিটা কাজে ও ঢুকে সে চির ফার করে দিয়ে তারপর এসে ভালো মানুষই করে বলতে বসে পারে যে তার কোনো দোষ ছিল না, সে পরিস্থিতির শিকার হয়েছিল এবং এখন সে তার ভুল বুঝতে পেরে এখন সে নিজেকে শুধরে নিচ্ছে। এটাই কিমা প্রতিবার প্রতিক্ষণে এই জিনিসটাই রিপিট করে। কাজে ওর চরিত্র আমাদের কাছে ক্লিয়ার, কাজে ওকে সাপোর্ট করার কোনো প্রয়োজনই নেই। ও একটা আলাদাই জোন, আলাদাই ক্রিয়েটার, আলাদাই কন্ট্রোভার্সি করে ওর মতো করে। সেখানে ওর দোষ, ওর গুণ সে তো যাদের বিরুদ্ধে করছে তারা জেনে নেবে, মেনে নেবে, আমাদের দেখার বোঝার কিছু নেই। কিন্তু বেচু এই যে বলছে ভালো মানুষই ট্যাগটা নিজের গায়ে লাগাতে চাইছে, সে জানতো না, শুনতো না, বা আগে থেকে জানিনি, এটা তো ডাহা মিথ্যা কথা, তাই না? কারণ এই যে ম্যান্ডির পরকীয়া, যেটা বেচুকে একসময় প্রচণ্ড প্রলুব্ধ করেছিল, যার জন্য সে নিজের স্ত্রীকে রাজি করাবার চেষ্টাই করে যাচ্ছিল ব্যাপারটা ঘটাবার জন্য, মানে মিথ্যা মিথ্যা, যেটা কিনা আজকে সত্যি হয়ে দাঁড়িয়েছে। কিমাও বললো সেম কথা, যে জিনিসটাকে তুমি ঘটাতে চেয়েছিলে কিন্তু সেই সময় না ঘটাতে পারলেও কিছুদিন পর ঘটে গেল, অর্থাৎ তুমি যেটা মন থেকে চাও সেটা তোমার জীবনে হয়ে যায়। অর্থাৎ তুমি একটা বউয়ের পরকীয়া চেয়েছিলে, সেটা বউ না চাইতেও বউর জীবনে এসে গেল এবং জিনিসটা সত্যি হয়ে দাঁড়ালো, সেই পালে বাঘ পড়েই গেল। আবার এটাও আমরা শুনলাম কিমার সঙ্গেও নাকি বেচু নিজের একটা মিথ্যা দ্বন্দ্ব
দর্শকদের সামনে আনতে চাইছিল, এবং এর ফলে যে ভিউজ লাভ হবে সেটা কিমা নিজের মুখেই গতকালকের ভিডিওতে বললো। তার জন্যই লোকের সন্দেহ হচ্ছে যে এটা এদের ক্রিয়েটেড নয়। তো যাই হোক, যেটাই হবে আমরা জানতে পারবো, কারণ সত্য কখনো চাপা থাকে না। তো তখন কিমা এ ব্যাপারে রাজি হয়নি, কারণ বলেছিল কিমা এবং বেচুর ভিউয়ার্সরা সেম। সেক্ষেত্রে যদি কিমা বেচুর সঙ্গে ঝগড়ার পরিবেশ সৃষ্টি করে তাহলে কারোর না কারোর ভিউয়ার্স কিন্তু খেপে যাবে, অর্থাৎ কারোর না কারোর ক্ষতি হবে, সে কিমারই হোক আর বেচুরই হোক। তো সেক্ষেত্রে সেই গন্ডগোলটাও কিমা বললো দেখো সত্যি হয়ে গেল। অর্থাৎ বেচু যেটা মন থেকে চায়, বেচু বলে না, প্রত্যেকটা মানুষই কোনো জিনিস যদি কেউ মন থেকে চায়, প্রাণে ধরে চায়, তো সেই জিনিসটা অবশ্য করেই ঘটবে বা সে জীবনে পাবে, এটা এটা সত্যি কথা। তো বেচুর এই যে চাওয়া পাওয়া ভিউজ নিয়ে, টাকা পয়সা আর্নিং নিয়ে সবসময় একটা রং ওয়েতে হয়, সেটা কিমা নিজের মুখে বললো, সে বউয়ের ক্ষেত্রেই হোক কিমার ক্ষেত্রেই হোক। এবার আদার্স আরও ঘটনা আছে কিনা সেটা আমরা হয়তো পরবর্তীকালে জানবো, ঠিক আছে। তো এই জায়গায় কিমার কিছু বক্তব্য হচ্ছে যে দেখো আজকে তার থেকে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পর তার জন্মবৃত্তান্ত দিয়ে তাকে আঘাত করে তার কাছ থেকে দূরত্ব সৃষ্টি করা হচ্ছে। অর্থাৎ যে পরিবারটা একদিন তার সাহায্যের জন্য উন্মুখ হয়ে থাকতো, সব কাজের জন্য তার কাছে জিজ্ঞাসাবাদ করতো, এখন তারাই অনেক লোকজনের কাছে তার বিরুদ্ধে কথাবার্তা বলে তাকে নিজেদের থেকে একরকম দূর করে দিয়েছে। বলতে পারো তার নাম মুখে আনতে তাদের লজ্জা করে, তার সঙ্গে ওঠবোস করা তো দূরের কথা। তো সেই জায়গায় কিমার মুখ খুলবে, এটাই স্বাভাবিক। কারণ কিমা প্রথম দিকে নিজে বললো যে সে প্রথম দিকে সেপারেট হয়ে গেলেও এই বিষয়গুলো নিয়ে বলতে চাইছিল না, যতক্ষণ না তাকে পোক করা হয়েছে। তো পোক করা হয়েছে সেটা যেমন আমরা দেখেছি, আবার অপর দিকে কিমার তরফের লোকজনও কিন্তু বেচুকে পোক করেছে, সেটাও আমরা দেখেছি, কেউ না বলুক, বুঝেছি। তো পোকাপোকি চলছিল, সোজা কথা, হে ওকে পোক ও ওকে পোক, এটা চলছিল। কাজে একটা সময় দুজনেই নিচ্ছিল, যখন কিনা দুজনেই সরাসরি সমরে আসবে, তো সেই সময়টা এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিমা একটি বিষয় আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো বাড়ি ভাড়া সংক্রান্ত একটা বিষয়। অর্থাৎ এখানে সেই জিউ পাগলি যে কিনা বেচুর জীবনে এসেছে এবং এসেছিল আর কি, যাই হোক গার্লফ্রেন্ড হয়ে, তার সঙ্গে নাকি বেচু বাড়ি ভাড়া করে অন্যত্র থাকার একটা পরিকল্পনা করেছিল, যেটা কিমাকে শেয়ার করেছে। তার মানে দেখো এইটা যখন কিমা বলছে, তার মানে এই জিউ যখন বেচুর লাইফে আসে, তার মানে কিমা প্রথম থেকেই সবটা জানতো, এটা ক্লিয়ার। এই যে আমরা বলছিলাম যে বেচুর লিগাল টিমের হেডই জিউকে নিয়ে এসেছিল, সেটা তার মানে পুরোপুরি সত্যি নয়। অর্থাৎ উনি আসার অনেক আগে থেকেই জিউ বেচুর লাইফে এসে গেছে এবং কিমার চোখের সামনে দিয়েই এসেছে। আমার মনে হয় কিমা ভেবেছিল এর সঙ্গে বেচু জাস্ট গার্লফ্রেন্ড খেলবে, বেশি জড়িয়ে পড়বে না। কিন্তু যখন বেশি জড়িয়ে পড়েছে তখন কিমার চোখটা কাটিয়েছে, এবং অপরদিকে জিউও হয়তো কিমাকে সহ্য করতে পারেনি, এই দুজনের মধ্যে একটা প্রবলেম শুরু হয়েছে। তো সেক্ষেত্রে বেচুর বেছে নিতে হয়েছে জিউকে, আর কিমাকে তার সাইড থেকে সরাতে হয়েছে। তো এইখানে প্রবলেমটা অ্যাকচুয়ালি এসছে বেচুর সঙ্গে কিমার নয়, জিউয়ের সঙ্গে কিমার, আমার যতদূর মনে হচ্ছে। অ্যাকচুয়ালি কিমা ওই বাড়ি ছাড়া হয়েছে জিউয়ের কারণে, আর এটা পরিষ্কার কিমা নিজেই করলো, কারণ কিমা নিজেই বলছে যে বেচু একটা বাড়ি ভাড়া করে আলাদা করে জিউকে রাখতে চাইছিল, যাতে কিমা সম্মতি দেয়নি। কারণ কিমার বক্তব্য যে একসঙ্গে তুমি দু নৌকায় পা দিয়ে চলতে পারবে না, কোনো না কোনো বিপদে পড়বে। আচ্ছা, কিমা যদি এত ভালোই হবে, এত ভালো দিদিই হবে, তাহলে সে সবার আগে বলবে ভাই তুমি আগে যে রিলেশনটায় রয়েছো, অর্থাৎ বিয়ে নামক, সেটার থেকে আগে মুক্ত হও, সেটা থেকে আগে মুক্ত হয়ে নাও, তারপর তুমি নেক্সট রিলেশনে জড়াও। কাজে এই জিউয়ের সঙ্গে বেচুর কথোপকথন আমরা শুনেছিলাম সেই ফেব্রুয়ারি মাসের কল রেকর্ডিং, যেটা কিনা আমরা হনুর চ্যানেলের মাধ্যমে জেনেছিলাম। তো তার মানে বেচুর সঙ্গে এই জিউয়ের রিলেশনটা গত বছর তোমার কি বলে ওটাকে, ভ্যালেন্টাইন্স ডের আগে থেকেই শুরু হয়েছে, ঠিক আছে। তার জন্য বেচুর সঙ্গে আস্তে আস্তে রিলেশনটা গ্রো করছে। অর্থাৎ একদিকে বেচুর তরফের লোকজন টিনুর বিরুদ্ধে গিয়ে যখন টিনুর ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বলছে, এ পক্ষের লোকজন হয়তো জানে বা জানে না যে বেচুও কিন্তু ভ্যালেন্টাইন্স ডে নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে, অন্তত কিমা তো জানতোই। অর্থাৎ আমার যতদূর মনে হয় কিমা এই ঝিউকে বেচুর লাইফে টোপ হিসেবে ফেলেছিল, এবং সেই টোপটা বেচু গিলেছিল, গিলে হয়তো কিমার কারণেই বাধ্য হয়ে টিনুর সঙ্গে একটা মিউচুয়াল ডিভোর্সে বসতে রাজি হয়েছিল। আশা করি ভুলে যাবে না তোমরা, যেটা মার্চ মাসে হয়েছিল। এবং তার দরুন বেচু 3টে শর্ত রেখেছিল, তার মধ্যে একটা শর্ত ছিল কিমার বিরুদ্ধে সমস্ত কেস টিনুকে তুলে নিতে হবে। তাহলে এই যে শর্তটা রেখেছিল বেচু টিনুর সামনে কিমার হয়ে, তার জন্যই কি কিমা ঝিউকে বেচুর লাইফে টোপ হিসেবে ফেলেছিল, যে এই টোপটা দিয়ে আমি বেচুকে বাধ্য করি আমার কেসটা টিনুর কাছ থেকে তুলিয়ে নেওয়ার জন্য। তাহলে যদি টিনু সেই কেসগুলো সমস্ত তুলে নেয়, একদিকে বেচু যেমন ডিভোর্স পেয়ে যাবে, অপরদিকে বেচুর লাইফে জিও একটা টোপ হিসেবে ঝুলবে, অর্থাৎ বেচুও লাভবান হবে। বেচু সেটা মনে করেছিল, আর কিমাও ভেবেছিল আমি এইভাবে লাভবান হব। দেখো এটা কিন্তু কিমা ভেবেছিল, কিমা কিন্তু একেবারে ধোয়াও তুলসী পাতা নয়, ও কিন্তু অনেক আটঘাট বেঁধেছিল। এবং এই ব্যাপারটা যখন বেচু ঘটাতে পারলো না, অর্থাৎ টিনু রাজি হলো না, তখনই কিন্তু কিমা উঠে পড়ে
দৌড়াদৌড়ি করে এই লিগাল টিমের হেড অর্থাৎ অমুক চক্রবর্তীকে নিয়ে আসার পরিকল্পনা করলো। আশা করি বোঝাতে পারছি। আসলে বোঝাতে তোমাদের পারছি না, আমিও বুঝছি। এই যে কিমা এত কথা বলছে না, ওর প্রতিটা কথা শুনছি এবং শুনে আস্তে আস্তে বলতে পারো ঝিলিপির প্যাঁচ ছাড়াচ্ছি বা বলতে পারো পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে ভেতরে ঢুকছি। আমার ভেতরে অনেক কিছু হয়েছে, এখন বুঝতে পারছি কিমা এতটাও সোজা পাবলিক নয়। ও কিন্তু অনেক চেষ্টা করেছে নিজেকে সেফ জায়গায় রাখতে, এবং বলতে পারো এই জিনিসগুলো করতে করতে ঘটাতে ঘটাতে ও ওই যে খাল কেটে কুমিরটা যে ও নিয়ে আসবে এবং ওরই ভাড়া ভাতে কেউ এসে ছাই ফেলে দেবে, সেটা ও ঠিক বুঝতে পারেনি। বলে না, অতিরিক্ত চালাকের গলায় দড়ি, অতি চালাকের গলায় দড়ি। তো সেই জিনিসটাই আজকে কিমার গলায় দড়ির মতোই হয়েছে। এইবার যদি এই ব্যাপারটাও এদের ষড়যন্ত্রের সামিল হয়, সেটা তো ভবিষ্যৎ আমাদের বলবে ভাই, তাহলে বুঝতে পারবো এরা কতটা সাতির দিমাগ নিয়ে চলে। ঠিক আছে, তো আজকে তো পুরোপুরি ক্লিয়ার হয়েই গেল যে কিমা এচুকে প্রথম থেকেই চিনতো। জিউ বলো, এচু বলো, সবাই জানো আমি কি বলি। এবং এই পুরো টিমটাই ছিল আমাদের অর্থাৎ ভিউয়ার্সদের বোকা বানানোর জন্য। আর কিমা আজও চালাকি করে যাচ্ছে, ওই চোখের জল দিয়ে কিছু ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে, আবার হাসি দিয়ে কিছু ভিউয়ার্সদের মনোরঞ্জন করছে। আর এই যে ভিতরের কথাগুলো তুলে তুলে এনে বলছে যে কিমাকেও বলেছিল অমুক জায়গায় বাড়ি ভাড়া করে রাখবে, কিমা সম্মতি দেয়নি, এই যে কথাগুলো বলছে নিজেকে ভালো সাজাবার জন্য, সেটা কিমার তরফ থেকে যাই হোক আমরা কিন্তু জানতাম। অর্থাৎ এই ব্যাপারে কিন্তু আমরা এর আগেও আলোচনা করেছি যে ঝিউকে কোথাও বাড়ি ভাড়া করে রাখা হয়েছে, সেই কথাগুলোকে ধরে এনেই কিমা কিন্তু এখন নিজের মুখে সাজাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ জিউ যে অন্যত্র আছে সেটা আমরা আগে থেকেই জানতাম, যেটা কিনা কিমা আবার রিপিট করছে। ঠিক আছে, এবং কিমা এতটাই ভালো মানুষ যে কিনা বেচুকে তার ভালোর জন্য সবসময় রাস্তা দেখিয়েছে, কিন্তু ভালোর জন্য রাস্তা দেখাতে দেখাতে অতিরিক্ত লোভে ফেলে দিয়েছে। আর ও জানি লোভী মানুষরা কখনো ভালো হতে পারে না, সেটাও জানতো। ওদের চরিত্রও প্রথম দিনই বুঝতে পেরেছিল এরা অত্যন্ত লোভী। এরা একসময় কিছু ছিল না এদের কাজে, এরা আজকে এদের না চাওয়ার বাইরে অতিরিক্ত যা পাবে তাই এদের লোভটাকে বাড়াবে, এবং যখন তারা অতিরিক্ত লোভী হয়ে পড়বে কোনো না কোনো ভুল পদক্ষেপ অবশ্যই নেবে। তো সেই ভুল পদক্ষেপটা নেওয়ানোর জন্যই কিমা ওখানে উপস্থিত ছিল, এবং অ্যাকচুয়ালি কিমা নিজেকে সেফ রেখে বেচুকে বিপদে ফেলেছিল। এবং বেচুও যে সোজা সাপটা লোক ছিল না, সেটাও আমাদের কাছে পরিষ্কার। অতি লোভে তাঁতি নষ্টের মতো বেচুর আজকে লাইফ নষ্ট হতে চলেছে, এবং বেচুর লাইফের সঙ্গে অনেকেই ভয় পাচ্ছ যে ছেলেটার লাইফ না বরবাদ হয়। আরে না ভাই, ছেলেটার জন্য তার মা আছে, এবং মা বরাবরই আছে। মা বুকে পাথর চেপে আছে, কিমা নিজে মুখে বলছে মা বুকে পাথর চেপে বাচ্চাটার আশা ছেড়ে অন্যত্র বাস করছে। কিন্তু যেদিন মা জানতে পারবে ছেলেকে সে চাইলেই পাবে, ছেলেকে সে দেখতে আসলেই দেখতে পাবে, সেদিন কিন্তু মা আর আটকে থাকবে না। কারণ মা জানে এখানে সে এসে মাথা খুঁটলেও তার মনোবলটাই ভেঙে যাবে, তার পায়ের তলার মাটি সরে যাবে, কারণ এখানে যত রকম দুর্নীতিগ্রস্ত লোকজন পলিটিক্স করতে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এটুকুই বলার ছিল। অনেক কিছুই বললাম, আবার অনেক কিছুই বললাম না, কারণ কিছু কথা সবসময় বলা যায় না। তো এটুকুই এখনকার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। নেক্সট ভিডিওতে আবার আসবো। এখনকার জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্টসের মাধ্যমে তোমাদের মতামত জানিও। আর ভালো লাগলে হাইপ করো, শেয়ার করো। টাটা, বাই।